একটা লেভেলের প্রবলেম দিচ্ছি তোদেরকে। এই যা যা কনসেপ্ট শিখলি, আজকেই যেগুলো শিখলি, এগুলোর উপর বেস করে নিট 2018-তে একটা প্রশ্ন এসেছিল, কোয়েশ্চেন নাম্বার 41-এ আছে। দেখ দেখ এমন কোনো আহামরি কঠিন প্রবলেম দেয়নি, শুধু কি মাল্টি স্টেপ আছে এর মধ্যে। মাল্টি স্টেপ বলতে একটা প্রশ্ন করেছে আর 3-4 রকমের কনসেপ্ট ওর মধ্যে জানতে চেয়েছে। প্রশ্নগুলো এরকম ধরনের হয়, এটা করতে গেলে বুঝিয়ে যাবি নিটের প্রশ্ন কেমন হয়। দেখ, সিগমা সুষম আধান ঘনত্বের একটি সমান্তরাল পাত ধারকের মধ্যে, সমান্তরাল পাত ধারক কোথা থেকে ধারক কিনে চলে আসলো, বললাম না 3-4টা স্টেপ এর মধ্যে ঢুকিয়েছে। তা এই দেখ, এই একটা ধারক প্লেট এঁকে দিয়েছি, প্লেটের একটা পাত পজিটিভ থাকে আর একটা পাত কি থাকে, নেগেটিভ থাকে, তাই তো? আচ্ছা, এখানে দেখবি ক্রস সাইন দেখানো হয়েছে এরকম ভাবে, হিজিবিজি করে দিয়েছে, আমি 4টা দিলাম এরকম। বল ক্রস সাইন মানে চুম্বক ক্ষেত্রের ডাইরেকশন কোন দিকে? একদম ইনওয়ার্ড, ভেতরের দিকে, তাই তো? তাহলে তর্জনীকে কোন দিকে রাখবি রে? ভেতরের দিকে, এইভাবে আঙুলটাকে ঢুকিয়ে দিবি, ঠিক আছে। আর চার্জ পার্টিকেলটাকে কিভাবে ছুড়েছে? এই দিকে, ভি অ্যাক্সিস বরাবর এই দিকে ছুড়েছে, তাই তো করেছে নাকি? তারপরে বলেছে এখান থেকে এতটুকু দৈর্ঘ্যটা বলে দেওয়া আছে লেন্থ এল, কোশ্চেনে কোথাও বলা নাই কিন্তু ডায়াগ্রামে দেওয়া আছে লেন্থ এল। হলো, দিয়ে বলেছে দেখ, সুষম চৌম্বকক্ষেত্র বি দ্বারা পরিপূর্ণ অভিকর্ষীয় বলকে উপেক্ষা করো, মানে এখানে কোনো গ্র্যাভিটেশনাল ফোর্স নেই, উপেক্ষা করতে বলেছে। দেন বলা হচ্ছে ধারকের মধ্যে ইলেকট্রনটি যতক্ষণ সরল রেখায় গতিশীল থাকবে। প্রথমত, সরল রেখায় কেন গতিশীল থাকবে? এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, এখানে পার্টিকেলের একটা ডাইরেকশন আছে, পারপেন্ডিকুলার ডাইরেকশন আছে, তাহলে তার উপর তো একটা চৌম্বক বল কাজ করবেই। আর চৌম্বক বল কাজ করতে গেলে আমরা জানি যে বৃত্তাকার পথে ঘোরায়, কিন্তু তবুও কোশ্চেনে বলছে সরল রেখা বরাবর গতিশীল থাকবে। ভুল বলেছে কিছু? ঠিকই বলেছে। তুই একটা জিনিস ভুলে যাচ্ছিস, এখানে তড়িৎ ক্ষেত্রও কাজ করছে। পজিটিভ প্লেট, নেগেটিভ প্লেট, এদের দুজনের মধ্যে তড়িৎ ক্ষেত্র কাজ করছে। যখন আমি ধারকত্ব চ্যাপ্টার পড়িয়েছিলাম তখন এর ভেতরে তড়িৎ ক্ষেত্র ফর্মুলাটাও বের করেছিলাম ধারকত্বের রাশিমালা তৈরি করার জন্য। ধারকত্বের রাশিমালা কি ছিল রে? সি ইকুয়াল টু কে এপসাইলন নট আলফা বাই ডি। যখন এটাকে ডিরাইভ করেছিলাম তখন মনে করে দেখ, তড়িৎ ক্ষেত্রের রাশিমালা বের করেছিলাম সিগমা বাই এপসাইলন নট। কিভাবে এসেছিল? সিগমা বাই 2 এপসাইলন নট, সিগমা বাই 2 এপসাইলন নট। এই পাতের জন্য সিগমা বাই 2 এপসাইলন নট, এই পাতের জন্য সিগমা বাই 2 এপসাইলন নট। যোগ করলে কি হয়ে যায় সেটা? সিগমা বাই এপসাইলন নট। তার মানে এখানে একটা তড়িৎ ক্ষেত্র কাজ করছে। বল তড়িৎ ক্ষেত্র কোন ডাইরেকশনে কাজ করবে? ফ্রম পজিটিভ টু নেগেটিভ, পজিটিভ টু নেগেটিভ তড়িৎ ক্ষেত্র কাজ করছে। তাহলে এই দিকে একটা তড়িৎ ক্ষেত্র কাজ করছে, অর্থাৎ ফোর্স মানে হচ্ছে কিউ ই প্লাস কিউ ভি ক্রস বি। বুঝতে পারলি কিনা রে? এই দুটো ফোর্স একসাথে কাজ করছে। আচ্ছা, কিউই কোন দিকে কাজ করছে? দেখ, কিউই কাজ করছে নিচের দিকে, কিউই কাজ করছে নিচের দিকে। আর তুই বল, এই ক্রস প্রোডাক্টটা যদি করা যায় তাহলে চৌম্বক ক্ষেত্র কোন দিকে কাজ করবে, সরি চৌম্বক বল কোন দিকে কাজ করবে? অ্যাকর্ডিং টু ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, তর্জনী কোন দিকে থাকবে? তর্জনী থাকবে ভেতরের দিকে, তাই না? মধ্যমা কোন দিকে থাকবে? এই দিকে। থাম, দেখ উপরের দিকে হয়ে গেল। তার মানে চৌম্বক বল কোন দিকে কাজ করছে? উপরের দিকে কাজ করছে। তাহলে একটা পজিটিভ হলে একটা নেগেটিভ হবে। বুঝতে পারলি কিনা? একটা পজিটিভ হলে একটা নেগেটিভ হবে। আমি এখানে নেগেটিভ সাইন দিয়ে দিলাম, মানতে পারলি এতদূর পর্যন্ত? তাড়াতাড়ি করার জন্য, কারণ এত সময় থাকবে না। এবার কি বলা হয়েছে? সরল রেখা বরাবর চলবে। আচ্ছা, যদি সরল রেখা বরাবর চলে তার মানে দুটো ফোর্স একে অপরকে এলিমিনেট করে দিয়েছে বলেই তো সোজা চলছে। মাথায় ঢুকলো? একটু আগে কনসেপ্টটা করলাম না? দুটো ফোর্স একে অপরকে যদি এলিমিনেট করে দেয়, নেট ফোর্স যদি জিরো হয়ে যায় তাহলে কোনো দিকে বাঁকবে না, সোজা চলে যাবে। তার মানে এই ক্ষেত্রে ফোর্সটা হয়ে যাবে জিরো। আর ফোর্স যদি জিরো হয়ে যায় তাহলে এখান থেকে তুই পাবি কিউ ই ইকুয়াল টু কিউ ভি ক্রস বি, পাবি কিনা রে? বা এখান থেকে ভেক্টর সরিয়ে দিলে তুই কিউ পাবি, আর এখান থেকে পেয়ে যাবি কিউ ভি বি। থিটা কত হয়ে যাবে? 90 ডিগ্রি। দেখেই বুঝতে পারছিস থিটা 90 ডিগ্রি আছে। কিউ ভি বি কি জানতে চেয়েছে তোর কাছে? আচ্ছা, বলেছে ইলেকট্রনটা যতক্ষণ সরলরেখায় গতিশীল থাকবে তা হলো, মানে সময় জানতে চেয়েছে। আবার কাইনেমেটিক্স ঢুকাতে হবে এর মধ্যে। প্রথমত ধারকত্ব, ইলেকট্রোস্ট্যাটিকে চলে গেলাম, তারপরে ম্যাগনেটিজমে চলে আসলাম। হলো এত দূর পর্যন্ত, এখানেও শান্তি নাই। বলছে ক্লাস 11-এর কাইনেমেটিক্সটাকে এবার চেক করবো এখানে। একটা প্রবলেমের মধ্যে কত কিছু। তো টাইম যদি বের করতে হয় রে, সরলরেখা চলছে মানে কি? ভি বেগেই তো চলবে। সরলরেখা চলছে মানে ভি বেগেই চলবে, কনস্ট্যান্ট। এখান থেকে ভিটাকে বের করে নে তো। ভি মানে হচ্ছে ই বাই বি। ভি মানে কি? ই বাই বি। এবার যে পণ্ডিত, যে বারবার প্রবলেম সলভ করেছে, সে জানে আমি এটা ডাইরেক্ট লিখতে পারবো, কেন আমি একটু আগে ডিরাইভ করে দিয়েছিলাম না। কি দরকার ছিল এগুলো তো সময় নষ্ট করার? বুঝে গেছিলাম যে ওই কেসটাই দিয়েছি এখানে, তাহলে একবারে লিখে দিতাম ভি ইকুয়াল টু ই বাই বি, এখানে 5 মিনিট বেঁচে গেল আমার। বুঝতে পারলি? তো এই বেগ নিয়ে যদি চলে, কত দূর যাবে? এখান থেকে এত দূর যাবে, কতটা ডিস্টেন্স যাবে? এল ডিস্টেন্স যাবে। তার টাইম কত রে? টাইম হচ্ছে এল বাই ভি। টাইম মানে কি? এল বাই ভি। ভি এর জায়গাতে কি বসাবি তুই? ই বাই বি বসাবি। ই বাই বি হয়ে গেল কিনা বল? এই হচ্ছে জিনিস। আচ্ছা, ই এর মান ওখানে বসানো আছে, আবার ইটাকেও রাখেনি, শান্তি নাই জীবনে। দেখ, ই মানে আবার কি? সিগমা বাই এপসাইলন নট। এই হলো সিগমা বাই এপসাইলন নট। বুঝতে পারলি? কম্পিটিটিভ ফিল্ডের প্রশ্ন এরকম হয়।